নমস্কার আমার প্রিয়জনেরা, আজকে আবার ভিডিও বানাচ্ছি কারণ মনটা একটু ভালো। তোমরা যত কমেন্ট করেছো যে দাদা ভিডিও বানাও, যে ভাই ভিডিও বানাও, না হলে খুব হয়ে যাবে। যাই হোক, তাই ভিডিও বানাচ্ছি। আর সকাল সকাল উঠে স্নান করে বই পূজা দিয়ে দিল, মা সরস্বতীর পুজো দেওয়ার পর এখন হবে আমাদের রান্না করার পর ওকে নিয়ে যাবো একটু ঘুরতে। সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে রান্না। আমি করছি কপি ঘাটি আর ও মাখছে ডাল। খাতে ইচ্ছা করলো। কি ডাল এটা? মুখটা দেখি। না, কি ডাল? মসুর। মসুর কালাইয়ের ডাল সেদ্ধ। আর আমি করছি কপি ঘাটি। সকাল সকাল আমাদের রান্না শুরু। এখন যাব ঘুরতে। মিষ্টুকে নিয়ে ঘুরতে চলে এলাম আমাদের রাজুয়া সখী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে, এবং পাশেই একটা ছোট্ট স্কুল, নার্সারি স্কুল, সেখানেও হচ্ছে পুজো। আর ভেতরে প্রবেশ করলাম, আর দেখো ভেতরে কত সুন্দর ড্রয়িং করেছে মিষ্টু ওরা আমি দুজনে। এবং পুজো মণ্ডপে আমরা চলে এসেছি। সরস্বতী দেবীর পুজো হচ্ছে। আর এটা হচ্ছে রাজুয়া হাই স্কুল এবং প্রাইমারি স্কুল তার পাশেই। এখানে একটু পুজোটা দেখছি আমরা, দেখার পর চলে যাব এখন প্রাইমারি স্কুলে গিয়েই আমার একদম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, যে এখানেই আমরা কতটা সময় কাটিয়েছি, কতটা আমরা এখন বড় হয়েছি, আমার বিয়েও হয়ে গেল, আর আমরা কতটা ছোট ছিলাম, জায়গা নিয়ে ঝগড়া করতাম, কতটা দুষ্টুমি করতাম। এখন সেগুলো স্মৃতি হয়ে আছে আমাদের কাছে। এখন আমরা আসছি বাড়িতে, 3টার দিকে বাড়িতে আসছি। এখন সন্ধ্যেবেলা, এখন বাজে 7টা। আর আজকে একটু ঘোরাঘুরি হয়েছিল, আর আমি ওকে দেখে চলে এসেছিলাম বাড়িতে। ও গিয়েছিল ওর কলেজে বান্ধবীদের সঙ্গে ঘুরতে, ঠাকুর দেখতে, খিচুড়ি খেতে। খিচুড়ি খাওয়া হলো? হয়নি কেন? ঘুরে ঘুরে টাইম নাই। ঘুরে টাইম নেই। কেমন কাটলো সরস্বতীর দিনটা? ভালো, এখন এখন মাথাটা ধরছে। ভালো ধরবে। ঠান্ডা লাগছে খুব প্রচণ্ড, শাড়ি পরে এসে তো ওই জন্য। আর একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, যে আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। ভিডিওতে ক্যাপশন ছিল যে হচ্ছে হয়তো আমরা আর ভিডিও করতে পারবো না চাপের কারণে। আপনারা যেভাবে রিয়াকশন করেছেন আর যেভাবে কমেন্ট করেছেন, মানে দেখে যে কারোরই ভালো লাগবে। আমাদের তো বিশেষ করে মানে আমার, ওর কেমন হচ্ছে জানি না, কিন্তু আমার বিশেষ করে এতটা ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। এতটা টান আমাদের প্রতি আপনাদের, মানে এটা নিজের থেকেও একদম আপন, মানে রক্তের মতো আপনারা হয়ে গেছেন এখন। আমাদের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চান, আমরাও চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আর ও চলে গেলে হয়তো জানি না কি হবে, খুব আরও প্রচণ্ড চাপ হয়ে যাবে। আমারও টেনশানে, ওর টেনশানে, আমার টেনশানে, বাড়ির টেনশানে, হতেও পারে না হতে পারে ভিডিও করা। কিন্তু এই দুদিন ট্রাই করছি ভিডিও দেওয়ার। আর আপনারা যারা যারা কমেন্ট করেছেন, মানে আপনাদের মন থেকে মানে ভিতরের অন্তর থেকে, আত্মা থেকে আপনাদের ভালোবাসা জানাই, প্রণাম জানাই। যারা গুরুজন তাদের প্রণাম জানাই। এবং কে কী কমেন্ট করেছেন একটু আমি পড়ে শোনাতে চাই, এবং আপনাদের নামও একটু শোনাতে চাই। আর মোবাইলের দিকে তাকালে আমার অসুবিধা হবে, কারণ স্ক্রিনের দিকে তাকালে আমি চোখ খোলা হয়ে যাবে, পড়তে পারবো না কমেন্ট। প্রচণ্ড লাইটটা চোখে লাগতেছে। যাই হোক, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের কমেন্ট, একটু মন দিয়ে শুনবেন প্লিজ। অর্পিতা দিদি লিখেছেন, দাদা তোমার বিয়ের ভিডিও দেখিও, লাইক করে দেখে খুব ভালো লাগে ভিডিও, লাভ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দিদি। চেষ্টা করব যে বিয়ের ভিডিও দেওয়ার, এবং চেষ্টা করব, কিছু বলার নেই, আগে বলে রাখতে পারবো না যে দিতে দিবই। দেবী সরকার দিদি লিখেছেন বা বনু লিখেছেন, এভাবে বলো না দাদা, কান্নার ইমোজি। তোমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগে, লাভ লাভ, ভিডিও কন্টিনিউ করো প্লিজ। চেষ্টা করছি বনু, খুবই চেষ্টা করছি। যাও, আপনাদের, তোমাদের আর তোদের ভালোবাসার জন্য অবশ্যই করতে চেষ্টা করব, যতই হোক করবো। যাও। নমিতা সরকার দিদি লিখেছেন, ভালো থেকো আর ভিডিও বন্ধ করো না, ঠাকুর ভালো রাখুক, ভালো থেকো তোমরা। হ্যাঁ দিদি, ঠাকুর ভালো রাখলে অবশ্যই হবে, ঠাকুর চাইলে তো অবশ্যই হবে। আর বনিতা খেসরা দিদি লিখেছেন, সব ভালো মতোই হবে, চিন্তা করবে না, বেশি টেনশন নিচ্ছ, একটা একটা করে করে যাবে, সব ঠিক হবে। একটা একটা করে চেষ্টা করছি, একটা একটা করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর একাই তো একটু বুঝতেই পারছেন, একটু অসুবিধা হচ্ছে বেশি। যাই হোক, আপনারা এতটা সাপোর্ট দিচ্ছেন, হয়তো হয়ে যাবে। মৌমিতা পাল দিদি লিখেছেন বা বনু লিখেছেন, দাদা ভিডিও বন্ধ করো না, মাঝে মাঝে একটা করে দিও,
আর চ্যানেলটা যেন বসে না যায়। হ্যাঁ, আমি কালকে চ্যানেল বসে যাওয়ার কথা বলেছিলাম, যে ভিডিও না দিলে চ্যানেল বসে যায়। যাই হোক, হ্যাঁ, চ্যানেলটা যেন বসে না যায়, এখান থেকে তুমি ভালো ইনকাম করতে পারবে, আর পাশে কিছু একটা কাজ শুরু করে দাও। এটা একদম পয়েন্টের কথা বলেছো, খুব ভালো লাগলো কথাটা, এটা মানতেই হবে। যাই হোক, তোমাদের বিয়েটা ভালো করে হোক, তোমরা দুজনে একসাথে ভালো থেকো। ধন্যবাদ অন্তর থেকে। সুস্মিতা দে দিদি লিখেছেন, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য, আর তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। বিকি বিকি লিখেছে যে কেন দাদা ভাই কাজ করলেও ছোট ভিডিও আপলোড দেবে, প্লিজ 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 প্লিজ, আরও অনেক প্লিজ। যাই হোক, অনেক 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 ধন্যবাদ তোমাকে। তাপসী নাগ লিখেছেন কেন ভাই, দিদি লিখেছেন যে কেন ভাই প্লিজ ডু মেক নিউ ভিডিওস অ্যান্ড ইউজুয়াল অ্যান্ড পোস্ট হেয়ার ফর আস বাদার। তোমাদের জন্য অবশ্যই পোস্ট করার চেষ্টা করব, আমরা অপেক্ষা থাকবো, কিন্তু অপেক্ষা করো না দিদি। যাই হোক, আমি চেষ্টা করব, তোমাদের জন্যই চেষ্টা করব। আর যতই হোক, সব কাজ একটু করেও অল্প হলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এতটা ভালোবাসা দিচ্ছ, কিছু বলার নেই। শিউলি মণ্ডল দিদি লিখেছেন শর্ট ভিডিও আপলোড করবে আর সব ঠিক হয়ে যাবে, লাভ। থ্যাংক ইউ দিদি। সানা আচার্যা দিদি লিখেছেন যে ভিডিও দিবা প্লিজ। হ্যাঁ দিদি, ঠিক বলেছেন, ভিডিও দিতে হবে। সুমাইয়া খাতুন দিদি লিখেছেন আপনার এই কয়েকদিন 60 সেকেন্ডের ভিডিও করে দিবেন, এই তো একটা ইনকাম সোর্স, তাই কষ্ট করে হলেও টিকে রাখো। ধন্যবাদ। একদম আপনারা একদম এই কথাগুলো একদম পয়েন্টের কথা বলছেন, এগুলো কাজের কথা। তারপর একটু অসুবিধা হচ্ছে পড়তে, নাম ভুল হলে ক্ষমা করে দেবেন। বিদুলেখা দেব বর্মা দিদি লিখেছেন যে ভিডিও দিবে, আমি অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। আলিয়া শেখ দিদি লিখেছেন ভিডিও না দিলে খুব মিস করবো তোমাদের, চেষ্টা করো ভাইয়া ভিডিও দেওয়ার, ভালো থেকো, সাবধানে থেকো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পূর্ণিমা মাইতি দিদি লিখেছেন আবির তুমি না ভিডিও বানালে তোমাকে তো মিস করব, মনটা তো খারাপ হয়ে যাবে। আমারও তো মনটা খারাপ হচ্ছে। শামসের বেরা ভিডিও দিবা প্লিজ। আচ্ছা, অবশ্যই। গায়ত্রী রয় মানে বুনু লিখেছে যে কেন দাদা ভাই তুমি ভিডিও না বানালে আমি তোমাদেরকে বা তোমাকে কিভাবে দেখবো, দাদা ভাই ভিডিও বানাও প্লিজ। দাদা ভাই তোমার মন খারাপ বুঝতে পারছি বুনু, কিন্তু চেষ্টা করব। আর বিয়েতে কিন্তু এসো তুমি, তোমার বাড়ি তো আসামে। যাই হোক, একদিন দেখা হবেই। সাবিনা জেসমিন একদম ঘোলা হয়ে গেছে চোখ। যাই হোক, তাও পড়ছি, নাম ভুল হলে ক্ষমা করে দেবেন। সাবিনা জেসমিন লিখেছেন বুঝতে পারছি একলা হয়ে গেলে ভিডিও করা, মায়ের সেবা এবং কাজের চাপ বেড়ে যায়, তার ফাঁকেই অন্তত একটা করে শর্ট ভিডিওতেও আসবেন দাদা ভাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শঙ্করী ঘোষ দিদি লিখেছেন ইউটিউব ছেড়ে দিলে তোমার ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না, ইউটিউবে জীবন, ভালো লাগবে না ইউটিউব ছাড়লে। ধন্যবাদ, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন জানিও, এতটা ভালোবাসা দিয়েছেন, কিছু বলার নেই আমার। অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ও চলে গেলেও চলে যাক, কোনো ব্যাপার না, আমি তো আছি, চলে যা, আবার তো নিয়ে আসবো ওকে, কোনো ব্যাপার না। যাই হোক, হাসি খুশিতে দিনগুলো পার হোক, আপনারাও পাশে থাকেন এবং দেখেন আমরা কত দূর এগোতে পারি। আর আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।